বিনিয়ামিন মোল্লাকে বর্তমানে কন্ডম সেলে রাখা হয়েছে। শেখ হাসিনার বিরোধিতা করে তাহলে তাকে ওই ডিজিটাল নিরাপত্তা আইন বলেন আর সাইবার নিরাপত্তা আইন বলেন, সেই আইনের ধারা মামলা দিয়ে ওই কারাগারে পাঠিয়ে দিচ্ছে। দেশের জন্য রাজনীতি করো, দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলো। যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলো, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলো, একবারে খেয়ে ফেলবো, একবারে গুম করে ফেলবো। সাংবাদিক বলেন, মানবাধিকার কর্মী বলেন, শিক্ষক বলেন, রাজনীতিবিদ বলেন, সাধারণ মানুষ বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইনের হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা, তিনি একজন ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি। সেই বিনিয়ামিন মোল্লাকে বিপিনুরের বাসা থেকে মিথ্যা অপবাদ দিয়ে, জঙ্গির অপবাদ দিয়ে তাকে রাত্রে ৩টা বাজে সেখান থেকে আটক করা হয়। সেই বিনিয়ামিন মোল্লাকে বর্তমানে ওই জালিমের কারাগারে আটকে রেখেছে, এমনভাবে আটকে রেখেছে। আমি বিনিয়ামিন মোল্লার সাথে ফোনে কথা বললাম, তিনি আমাকে ফোন দিয়েছিলেন। বিনিয়ামিন মোল্লা ভাই বললেন যে, সম্রাট ভাই, ফাঁসির আসামিদেরকে যেখানে রাখা হয় সেই কন্ডম সেলে আমাকে রাখা হয়েছে, দুর্গন্ধ জায়গায় রাখা হয়েছে। বিনিয়ামিন মোল্লাকে পচা খাবার দিচ্ছে, ঠিক মতন খাবার পাচ্ছে না, কন্ডম সেলে রাখা হচ্ছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র। দুঃখজনক বিষয়, সে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, ধর্ষণ করে নাই, এই ধরনের কোনো অভিযোগ নাই বিনিয়ামিন মোল্লার নামে। মিথ্যা মামলা দিয়ে বিনিয়ামিন মোল্লাকে বর্তমানে কন্ডম সেলে রাখা হয়েছে, কোর্টে তোলা হচ্ছে, এক একটা মামলা দিয়ে তাকে আটক করা হচ্ছে। অ্যারেস্ট করার পর বিনিয়ামিন মোল্লা নামে 5টি মামলা হয়েছে, একটা মামলার ভিত্তি নেই। বিনিয়ামিন মোল্লার বাবা মা আজকে রাস্তায় কান্না করছে। ভোগ বড় স্বপ্ন নিয়ে বিনিয়ামিন মোল্লাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম, দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। আজকে আমার ছেলে বিনিয়ামিন মোল্লা দেশের জন্য কাজ করতে গিয়ে ষড়যন্ত্র শিকার হয়ে কারাগারে কন্ডম সেলে বর্তমানে ভর্তি আছে। আহাজারি কান্না করছে বিনিয়ামিন মোল্লার বাবা মা, দুঃখ লাগে। আজকে কথা বলতে পারছি না, আজকে নিজের অধিকারটুকু ভোগ করতে পারছি না। আওয়ামী লীগের বাইরে, ছাত্রলীগের বাইরে, যুবলীগের বাইরে কেউ কোনো কিছু করতে পারবে না। কেউ যদি আওয়ামী লীগের বিরোধিতা করে, কেউ যদি ছাত্রলীগের বিরোধিতা করে, কেউ যদি শেখ হাসিনার বিরোধিতা করে, তাহলে তাকে ওই ডিজিটাল নিরাপত্তা আইন বলেন আর সাইবার নিরাপত্তা আইন বলেন, সেই আইনের ধারা মামলা দিয়ে ওই কারাগারে পাঠিয়ে দিচ্ছে। আমিও একজন ভুক্তভোগী। আমি 2022 সালে 31শে ডিসেম্বর আমি আখতারুজ্জামান সম্রাট এতিমখানার জন্য কম্বল কিনতে গিয়েছিলাম গুলিস্তানে। সেখানে আমাকে 30 থেকে 40 জন ডিবি কর্মকর্তারা সেখানে এসে আমাকে তারা আটক করে আমাকে ব্যাপক সেখানে টর্চারিং করেছে, ব্যাপক মারধর করেছে। আমি ওই ডিবি কর্মকর্তাদেরকে বলেছিলাম যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার নামে কোনো অভিযোগ নেই, আমার নামে কোনো মামলা নেই, আপনারা কেন আমাকে তুলে নিচ্ছেন? তারা বলেছে, শুয়োরের বাচ্চা, সরকার বিরোধী কথা বলছ, একবারে যেখানটা আটশো সেখানটা ঢুকিয়ে দিব। বিশ্রী বিশ্রী ভাষায় আমাকে গালিগালাজ করেছে, আমার বাবাকে তুলে গালিগালাজ করেছে, মাকে তুলে গালিগালাজ করেছে। আমাকে গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট থেকে লাগতে লাগতে আমাকে রাস্তায় নামিয়েছে। কারা করেছে? এই ডিবির কর্মকর্তারা। আমার নামে কিন্তু কোনো মামলা ছিল না। যদি ওখানে আমি চিৎকার না করতাম, চেঁচামেচি না করতাম, তাহলে ওরা আমাকে গুম করে ফেলতো। আজকে আমি এই যে কথা বলছি, সেই কথাগুলো আমি বলতে পারতাম না। যখন আমাকে সেখান থেকে লেগুনা দিয়ে তারা টেনে গাড়ি দিয়ে আমাকে মিন্টু রোডে নিয়ে এসেছে, সেখানে মানবিক অমানসিক নির্যাতন করেছে, আমাকে টর্চারিং করেছে। 30 বছর জেল খাটা
আর 1 ঘন্টা ডিবি কার্যালয়ে থাকা এক সমান। আমি দেখেছি কি নির্মমভাবে তারা আমাকে রক্তাক্ত করেছে, মানসিকভাবে নির্যাতন করেছে। কেন করেছে? বলেছে দেশের জন্য রাজনীতি করো, দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলো। যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলো, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলো, একবারে খেয়ে ফেলবো, একবারে গুম করে ফেলবো। বুকে বড় কষ্ট লাগে। আমাদের ছাত্রনেতা ইন্টারের পরে ইসমাইলকে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে অ্যারেস্ট করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এই আইন দিয়ে মানুষকে দমন পীড়ন করছে। এই আইন রাষ্ট্রের কোনো উপকারে আসে না, এই আইন দেশের মানুষের কোনো উপকারে আসে না। এই আইন শুধু আওয়ামী লীগ টিকে থাকার জন্য আওয়ামী লীগের উপকারে আসে। সেই আইন আমরা চাই না, চাই না, চাই না।